সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, শুনছেন? প্রধানমন্ত্রী তিনি দেশে ফেরার পর দ্বিতীয়বারের মতো এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এই নয়াপল্টনে তাদের দলের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আসছেন। সেই আগমনকে ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীরা আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই এই নয়াপল্টন এলাকায় তারা ভিড় করছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা স্লোগান ধরছেন তাদের নেতাকে ঘিরে। তাদের যে মধ্যে যে উচ্ছ্বাস তাকে দেখার জন্য, অর্থাৎ তাদের যে দলের বিএনপির তিনি প্রধান এবং বিএনপির চেয়ারম্যান, এবং তিনি গত নির্বাচনে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছেন এবং তার দল বিজয়ী হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। তাকে দেখার জন্যই মূলত এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নয়াপল্টনের দুটি পাশ ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত পুরো রাস্তা জুড়ে নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পেয়েছি এবং প্রচুর সংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষ এক পলক প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের প্রথমবারের মতো এই দলীয় কার্যালয়ে অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ে তার আগমন হচ্ছে এবং গতকালকে একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন এই কার্যালয়ে তিনি আসবেন। যেহেতু আজকে সরকারি ছুটি, তিনি তার কার্যালয় প্রধানমন্ত্রী কার্যালয় কিংবা সচিবালয়ে তিনি আজকে যাচ্ছেন না, সেই কারণে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই কার্যালয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আসবেন এবং বেশ কিছু আলোচনার মধ্যে তিনি থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে নেতাকর্মীদের সাথে তিনি কথা বলবেন। এছাড়াও এখানে যেই বিষয় জানতে পেরেছি সেখানে যে আজকে ৪৫ জন সংসদ সদস্য তারা এখানে আসবেন এবং তবেই সেই সদস্যতা কারা সেটা আমরা এখনো জানতে পারিনি। তো সংখ্যাটা আমরা জানতে পেরেছি যে ৪৫ জন সংসদ সদস্য তারা এখানে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তারা আসবেন এবং তাদের সঙ্গে একটি বৈঠক হবে প্রধানমন্ত্রীর, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেখানে মূলত দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে সেখানে আলোচনা করবেন এবং সেখানে মূলত দেশের যে বৈশ্বিক কারণে যে তেলের জ্বালানি সংকটের যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে যে স্থানীয় যারা সংসদ সদস্য যারা রয়েছেন তারা আসলে সংকট মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কী ধরনের উদ্যোগ নেবেন, কীভাবে তারা কাজ করবেন সেই বিষয়গুলি নিয়ে পরামর্শ আসলে প্রধানমন্ত্রীর তরফ থেকে আসবে বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে পরবর্তীতে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন স্থানীয় পর্যায়ে তাদের সঙ্গে একটা যোগাযোগের যেন বিচ্ছিন্ন না হয় এবং দূরত্ব যেন না বাড়ে এবং তাদের সঙ্গে যিনি একত্রে কাজ করতে পারেন স্থানীয় এমপিরা, তাদের সঙ্গে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজকে তিনি এখানে আসবেন এবং আরেকটি তথ্য আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি, আগামী 30 তারিখ অর্থাৎ আগামী পরশুদিন সোমবার সন্ধ্যা নাগাদ তিনি এই কার্যালয়ে আবারও আসবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে এখনও তিনি আসেননি। এই দুই পথেই কিন্তু আসলে মানুষজনের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় তাকে দেখার জন্য, সেটি কিন্তু আমরা এখন বলতে পারি। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাসের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে।